আমিনের জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে খুব ভালোবেসে মহব্বত করে পৃথিবীর বুকে সর্বোত্তম মসজিদ ঘরে আসা এবং বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা সবাই প্রাণটা খুলে মনটা উজাড় করে সমস্যারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রব্বুল আলামিন আমাদের সবাইকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে আনলেন। এজন্য আরেকটা বার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমা থেকে সূরা বানী ইসরাঈলের প্রথম কিছু অংশ তেলাওয়াত করেছি, এরপরে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার এবং যাই কিছু বলবো এবং শুনবো আমাদের সবাইকে যেন এগুলি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। গত জুমায় আমরা আলাপ আলোচনা করেছিলাম মিরাজ সম্বন্ধে। আজকে ইনশাআল্লাহ মিরাজ সম্বন্ধে আলাপ আলোচনা হবে। গত জুমরা আমরা আলাপ আলোচনা করেছিলাম, আলাপ আলোচনা শুনেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন। জিবরিল আমিন এসে তাকে বুরাকের মাধ্যমে কোথায় নিলেন? বাইতুল মুকাদ্দাস। এবং সর্বপ্রথম তাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের কাছে নিলেন। ওখানে নিয়ে সিনেসাত করলেন, অপারেশন কি বলেন, অপারেশন। বুক সিনেসাত করে সবকিছু ধৌত করে আবার আগেকার স্থানে সবকিছু ফিটিং করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছিলেন, ওখানে ওযু করেছিলেন। তারপরে চলে গেলেন ইলাল মসজিদুল আকসা, বুরাকে উঠে চোখের পলকে চলে গেলেন মসজিদুল আকসা। এখন যেখানে আমরা বলি জেরুজালেম মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, এইটাই মুসলমানদের প্রথম কিবলা ছিল। মুসলমানদের কিবলা প্রথম কোথায় ছিল? মসজিদুল আকসা। এটা নিয়ে এখন ইসরায়েলদের সঙ্গে দ্বন্দ্ব চলছে। ওখান থেকে দিনের নবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর বুকে যত নবী আসছিলেন আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালাতু সালাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের এবং অগণিত ফেরেশতা তাদের নিয়ে 2 রাকাত ওখানে আবার নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে দিনের নবী রাহমাতাল লিল আলামিন বললেন যে তাড়াতাড়ি সারেন, আল্লাহর বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহ রসুল মিরাজে যান নাই, মিরাজে আল্লাহ নিয়ে গেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। 2টা কথা না এখানে, একটা যাওয়া আর একটা নেওয়া। কি এক না? যাওয়াটা আমি আপনি যদি উপদেশে আপনার বাড়ি যাই, আপনি কিন্তু তেমন একটা আদর করবেন না, মোটামুটি, ঠিক কিনা বলেন? আর যদি আমাকে দাওয়াত দিলেন, কেমন আওয়াজ? অন্য ধরনের ভিআইপি, নাকি ভিআইপি ভাবে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন মিরাজে যান নাই, আল্লাহ নেছে। আল্লাহু আকবার। অন্য নবী পর্যন্ত আফসোস করেছিল, নাকি? এ প্রসঙ্গে গত জুমায় মুক্তাসার আলাপ আলোচনা হয়েছিল। তারপরে
বাইতুল মুকাদ্দাস থেকে বুরাক নামক যানবাহনে উঠে দিনের নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকতময় অনেক কিছু দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে দেখাইছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্রথম আসমানে যে জিবরাইল আমিন বলতেছেন, হে আসমানের দারওয়ান। আসমানের দারওয়ান কি আমাদের দেশের মতো নাকি? না। আসমানের দারওয়ান কে? ফেরেশতা। কে? ফেরেশতা। যা বলতেছেন দরজা খোলেন অথবা গেট খোলেন। আপনার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছে রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দারওয়ান গেট খুলে দিচ্ছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসমানের দরজা বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ না খোলা? বন্ধ থাকে। বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলেন, এত রকেট অন্যান্য যানবাহন আমরা চালালাম, কোনদিন তো আসমানের গেট পেলাম না। ওরা কি পাবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। বৈজ্ঞানিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। কি জ্ঞান? সীমিত জ্ঞান। আর আল্লাহর জ্ঞান অনেক, অসীমাহীন। যেমন এই পুকুরে কতটুকু পানি আছে এটা কিন্তু মাপা যাবে। যাবে কি যাবে না? এই যে আমাদের পাশেই পশ্চিমে যে পুকুরটা, এটা কিন্তু মাপার পদ্ধতি এরকম আছে। আপনি পৃথিবীর বুকে কিছু কিছু সমুদ্র আছে, এই সমুদ্র যে কত গভীর এবং কত পানি আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আল্লাহু আকবার। সমুদ্রের পানি আর এই পুকুরের পানি কি এক? ততটুকু মানুষের জ্ঞান হচ্ছে এই পুকুরের পানি এতটুকু বললে ভুল হবে, সামান্য কিছু। আর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত? ওই পুকুর সমুদ্রের ওই পানির মতো, আল্লাহু আকবার, সাগরের পানির মতো। কোন কুল কিনারা নাই জ্ঞানের, ঠিক কিনা? আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। একমাত্র কত যে জ্ঞান আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমরা জানি না। যাক, প্রথম আসমানে গেলেন, দেখলেন আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন। পরিচয় করে দেওয়ার পরে আদান প্রদান হলো, কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। ওখান থেকে আবার জিবরাইল আমিন বললেন, আবার সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। এখন তো অনেক পথ নাকি? কত পথ? অনেক পথ। এক আসমান থেকে আর এক আসমানে যেতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাও কিন্তু দুনিয়ার 500 না, আখিরাতের হিসাবে। আল্লাহু আকবার। ওখান থেকে উঠে আবার দ্বিতীয় আসমানে গেলেন। তবে একই অবস্থা, আসমানের গেট বন্ধ না খোলা? বন্ধ। এই জন্যই যে কথা বলতেছিলাম যে বৈজ্ঞানিকরা বলে এত কিছু চালানোর পরেও কোনদিন তো আসমানের গেট টেট পাইলাম না। মোল্লারা কি বলে? আমরা তো বলি না, আল্লাহ বলে। কে বলে? কোরআনে বলে। কি মোল্লাদের কথা? কোন হুজুরের কথা না, এটা কোরআনে। দ্বিতীয় আসমানে গেলেন। আসমানে যাওয়ার পর ওখানে দেখলেন ইহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা দুইজনে কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী আসার আগের যে নবী ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? পুত্র ছিল, ছেলে ছিল। তিনিও নবী ছিলেন।
ওখান থেকে কথাবার্তা আদান প্রদান সালাম সেরে আবার বোরাতে উঠলেন, চোখের পলকে চলে গেলেন তৃতীয় আসমানে। কোন আসমান? তৃতীয় আসমানে চলে গেলেন। ওখানে যেও একই পরিস্থিতি। গেট দারোয়ানকে খুলতে বললেন, বললেন আপনার সঙ্গে আর কে আছে? বললেন আমার সঙ্গে আছে রাহমাতাল লিল আলামিন। এটা কিন্তু আগের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলে কয়ে রেখে দিয়েছিল। গেট দারোয়ানদের জান্নাত এবং জাহান্নাম সবকিছু আগের থেকেই জান্নাত সাজানো হয়েছিল এবং জাহান্নাম বন্ধ করে রাখা হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওখানে আদান প্রদান আবার সেরে তৃতীয় আসমানে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী। কোন নবী? ইউসুফ নবী। আমরা মাঝে মাঝে ঘটনা শুনি না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যাধিক সুন্দর করে বানাইছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মিশরের রমণীরা, যুবতীরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। এমনকি যেখানে উনি লালিত পালিত হয়েছে, যে লালিত পালিত হাতে মন, হাতে গড়াই মানুষ করে, সে তার জন্য পাগল। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। ওখান থেকে কথোপকথন সেরে সালাম কালাম সেরে চলে গেলেন আবার চতুর্থ আসমানে। কোন আসমান? চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। ওখানে কথোপকথন সেরে সালাম কালাম সেরে আবার চলে গেলেন পঞ্চম আসমানে। কোন আসমান? পঞ্চম আসমানে যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। হারুন উনিও নবী ছিলেন। কি ছিল? আগে নবী ছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য বারবার রিকোয়েস্ট করেছিল। গত জুমায় বলেছিলাম, খেয়াল আছে? রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সঙ্গে দেখা দাও। কয় যে না, তোমার সঙ্গে দেখা দেওয়া যাবে না। তোমার সঙ্গে দেখা দিলে এবং তোমার যে উম্মতরা দেখার জন্য আবদার করেছে, বায়না করেছে, সব শেষ হয়ে যাবে। তবু মানল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে ওখানে নূরের একটু ঝলক মেরেছিল। এটাতে কি হয়ে গেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যতগুলি উম্মত আসছিল সঙ্গে সঙ্গে শেষ। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে একদিন নয়, দুই দিন নয়, কয়দিন? 40 দিন যাবত ওখানে ছিল। আল্লাহু আকবার। যে সময় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, নূরের তাজাল্লি দেখতে যাবে, এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল তুফলা। কি ছিল? এবং এই নবুয়তের দায়িত্ব কে চালাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার ভাই খুব ভালো কথাবার্তা, অনেক সুন্দর বলতে পারে, ওর উপর আমি দায়িত্ব দিই, তারপর ওখানে যাই। আল্লাহ দায়িত্ব তো যখন দেবই, তুমি তো আমার ভাইকেও নবী বানাই দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি আমার ভাইকে কি বানাও? নবী বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তার ভাইকেও নবী বানাই দিলেন। দেখ, অনেক বড় ঘটনা। ওখান থেকে কথোপকথন সেরে সালাম কালাম সেরে চলে গেলেন আবার কোন আসমান? ষষ্ঠ। কোন আসমান? ষষ্ঠ আসমানে যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বারবার সাক্ষাৎ করতে চেয়েছিল, কিন্তু নসিবে জোটে নাই, হয় না। ওই সময় বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আপনার সঙ্গে তো আমার কথোপকথন হলো, সাক্ষাৎ হলো, আমার দুনিয়ার জিন্দেগি তো শেষ, ডেট ফেল। আমি কি ডেট ফেল? আবার তো আর দুনিয়ায় যেতে পারবো না। এই বাচ্চারা একখানে হয়েছে, জায়গা জায়গা বসে, তোমরা জায়গা জায়গা বসে, আমি তো আর যেতে পারবো না। আর আল্লাহ আমাকে কবুল করেন না। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাচ্ছে। কাজে আপনি তো ওখানে যাবেন, আসার সময় তার এমনি এমনি আপনাকে ছাড়বে না, কিছু না কিছু দিবে, ঠিক কিনা? দেখা যায় বাপ ভাই
তারা মেয়ের বাড়ি বোনের বাড়ি যায়, শ্বশুর বাড়ি, এরকম কত লোক যায়, যায় না? যাওয়ার পরে 2-4 দিন বেড়ায়, আবার আসার সময় এমনি এমনি দেয় না, কিছু দিয়েও দেয়, কিছু দিয়েও দেয়। তা আপনি তো জানেন, আপনি কিছু না কিছু তো অবশ্যই দিবে। যাওয়ার সময় আপনাকে কি দিল, আপনি একটু সাক্ষাৎ করে যান। এবং আল্লাহর সঙ্গে যে আপনি সাক্ষাৎ করলেন, আমি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার নসিব হয় নাই, কিন্তু আপনি যে করেছেন, আপনাকে দেখলেই আমার প্রাণটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহকে দেখেছেন, এটাই আমার শান্তি হয়ে যাবে আপনাকে দেখলে। আল্লাহু আকবার। চলে গেলেন সপ্তম আসমানে। কোন আসমান? সপ্তম আসমানে গেলেন। তদুপমান আসমানের ফেরেশতা দরজা দিয়ে আছে, গেট দিয়ে আছে। জিবরাইল বললেন, দরজা খোলো, গেট খোলো। আপনার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। বাবা যা দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, হেলান দিয়ে তিনি বসে আছে এবং তার চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলি খেলাধুলা করে। আল্লাহু আকবার। সাক্ষাৎ হলেন, ইনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুমুল মুসলিমিন। মুসলিমদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি কোনো ব্যক্তি অথবা কোনো হুজুর বলে যে ইব্রাহিম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির পিতা, কেউ মানবে? এটাও কিন্তু মানবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা দলিল হিসাবে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য কেউ যদি এরকম জাতির পিতা দাবি করে, খবরদার, সাবধান, খবরদার, মেনে নেবে না। কথা বুঝে আছে? ওখানে বললেন, কথোপকথন হলেন, সাক্ষাৎ হলেন, সালাম কালাম বিনিময় হলেন এবং বললেন, জি না কারা, ছোট ছোট বাচ্চারা, এই দৃশ্য কেন এখানে? জিবরাইল আমিন বললেন, এরা ছোট্টবেলায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এখানে নিয়ে জাতির পিতার কাছে আনছেন এবং এখানে জাতির পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এদের মানুষ করতেছে, শিক্ষা দীক্ষা দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বড় বড় একজন হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা ধৈর্য ধারণ করবে, যে সমস্ত মা বাবার সন্তানেরা ছোট্টবেলায় মরেছে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় মনে হতে পারে তাদের ওসিলায় আল্লাহ তাদের মাফও করে দিতে পারে। আল্লাহু আকবার। যে সময় কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, বাবার হাসরের ময়দানে অনুষ্ঠিত হয়ে যাবে, সবাই হিসাব নিকাশ দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। এই সময়ে সমস্ত বাচ্চারা বলবেন, রব্বুল আলামিন, আমরা তো ছোট্টবেলায় আমাদের মায়ের কোলে উঠি নাই, বাবার কোলে উঠি নাই। মালিক, ও মালিক, তুমি আমাদের একটু অনুমতি দাও, আমাদের মা এবং বাবাদের খুঁজে খুঁজে বের করে আনি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যাও। সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চাগুলি হাসরের ময়দানে বের হয়ে যাবে। মা পাওয়ার সঙ্গে সঙ্গে নাক লাগাবে, নাক লাগানোর সঙ্গে সঙ্গে মাদেরকে চিনতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? ও বাবা, বিশ্বাস হবে। একটু গভীর মনোযোগ দেন। গভীর রজনীতে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, বাবার কোলে দেওয়া যায় আরো বেশি কান্দে, ফুপির কোলে দেওয়া যায় আরো বেশি কান্দে, দাদার কোলে দেওয়া যায় আরো বেশি কান্দে, দাদির কোলে দেওয়া যায় বেশি না কম কান্দে, আরো বেশি কান্দে। অন্ধকারের মধ্যেও যদি মায়ের কোলে দেওয়া যায়, কান্দা বন্ধ হয় না, আরো কান্দে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বুঝার ক্ষমতা দিয়েছে, নাকি ঘুরান দিয়ে তাদের মাদেরকে চিনতে পারবে। কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়ে আসবে এবং বলবে, রব্বুল আলামিন, তাদের কোলে পিঠে উঠবে, শান্তি মিটবে না। মালিক, ও মালিক, তুমি যদি একটু আমাদের
অর্ডার দাও, তাহলে একটি কথা বলবো। কয়টি কথা? একটি কথা বলবো। কি কথা বলো? মানবে নাকি? অবশ্যই মানবো। রব্বুল আলামিন মা বাবাকে যখন পেয়েছি আর আমরা ছাড়বো না, আমাদের কাছে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ঠিক আছে, তাই আমি দিলাম তোমাদের কাছেই থাকুক। আবার একটু পরে বলবে রব্বুল আলামিন আরেকটা কথা বলবো, তুমি মানবা নাকি বলো? আল্লাহু আকবার। ছোট বাচ্চা তো নাকি, ছোট বাচ্চারা একের পর এক আবদার করে না? যদি ছোট বাচ্চা নিয়ে আপনি বের হন কোথায়, কোনো জায়গায় বেড়াতে, দাদা দাদি অথবা মা বাবার সাথে একটা নেয়, হাতের মধ্যে আছে, খায় না, আবার একটা আবদার করে, করে কি করে না? এইরকম ভাবে আবদার করতে থাকবে। রব্বুল আলামিন আরেকটা কথা বলবো, তুমি আমাদের কথা রাখবে কিনা, কবুল করবে কিনা? ঠিক আছে, করবো বলো। রব্বুল আলামিন ছোটবেলায় মা বাবার কোলে উঠতে পারে নাই, আদর সোয়াদ পাই নাই, এখন পেয়েছি, তোমার কাছে বলেছি, আর তুমি আমার মা বাবাকে আমাদের কাছ থেকে নেবে না। আর একটা আবদার, রব্বুল আলামিন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের এই মা বাবাকেও জান্নাতে দিয়ে দাও। জোরে সুবহানাল্লাহ। তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরকম আপিল করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপিল কবুল করবে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা বাবা সহ তারা জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে তারপরে তো সিদরাতুল মুনতাহা নাকি, আবার সপ্তম আসমানে হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুর মসজিদ। কাদের? ফেরেশতাদের ইবাদত বন্দেগী খানা, মসজিদ ঘর, ইবাদত খানা, নাম কি? বাইতুল মামুর। ওখানে ফেরেশতারা যে একবার অর্থাৎ যখন নামাজ আদায় করবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, আর ওই ৭০,০০০ ফেরেশতা আর চান্স পাবে না দ্বিতীয়বার আর এক ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহু আকবার। কত যে ফেরেশতা আছে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেহ জানে না। এবং ওখানে দেখলেন একটি গাছ আছে, গাছের অনেক বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা। নিচে একজন বসে আছে, একটি প্লেট অথবা থালা দিকে খালি এমনি নজর করে আছে, এদিক ওদিক আর চক্ষু ফেলে না। জিবরিল আমিনকে আমার আপনার নবী বললেন, হে দোস্ত জিবরাইল, ইনি কে? এখানে গাছ দাহিতা কেন, আর এখানে চেয়ে আছে কেন? এদিকে ওদিক কোন সময় কোন পলক দেয় না, ইনি কে? জিবরিল আমিন পরিচয় করে দিলেন, ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বাবা, এই গাছ পৃথিবীর মুখে যদি ১০০ কোটি মানুষ থাকে, ১০০ কোটি মানুষের ওই গাছে পাতা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওপরে বাবার নাম আছে, মায়ের নাম আছে, দেশের নাম, যার যে সময় মৌত হয়ে যায়, মৌত ঘনায় আস্তে আস্তে ওই পাতাটি হলুদ বর্ণ শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে শুকায় যায়। যে সময় তার হায়াত শেষ হয়ে যাবে, এই সময় আজরাইলের সামনে এসে ওই পাতাটি পড়ে যায়। আজরাইল এই দেশটা দেখে ওই থালার মধ্যে আবার পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের দেশ সঙ্গে সঙ্গে নামটা কেটে দেয়, ওখান থেকে এই মানুষের জান কবজ করে। আল্লাহু আকবার। আজরাইলকে এখানে আসার দরকার আছে? আছে না? আল্লাহু আকবার। আজরাইলের চেহারা কেমন? জমিনে পা থাকবে, আসমানে তার মাথা থাকবে, এত বড়। আল্লাহু আকবার। ওখানে আবার দেখলেন বিশাল আকারের মরণ। কি মরণ? আরে ভাই, এটা কি? এবার মরণ, এটাও একটা ফেরেশতা, এটাও একটা। জিবরিল আমিন বললেন এটাও একটা ফেরেশতা। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে সময় রাত্র শেষ হয়ে যাবে, সূর্য সাবেক হয়ে যাবে, এখান থেকে এই মরণ ডাক দিবে, তাহলে বুঝতে পারা যাবে পৃথিবীর সব অন্যান্য প্রাণী পর্যন্ত এটা মানুষ ছাড়া সবাই শোনে, অন্যান্য প্রাণীগুলি। জোরে বলে সুবহানাল্লাহ। ওখান থেকে বলেন সুবহানাহু কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এখন সূরা সাদেক হয়েছে, ঘুমকে হারাম করো, তাড়াতাড়ি ওঠো, নামাজ কালাম পড়ো। দেখা যায় বাবারে আমি আপনি ঘুমিয়ে থাকি, ওই ডাক শুনে পৃথিবীর অন্যান্য বড়গুলি কিন্তু
কি ডাকে কি ডাকে না? আল্লাহু আকবার। মরক কি রাতে 1টার সময় ডাকে? কি 12টার সময় ডাকে? ডাকে কোন সময়? ওই মরগের ডাক শোনার পরে বাবা, অর্থাৎ ওই ফেরেশতা আকারের এই মরগের ডাক শোনার পরে এই পৃথিবীর বুকে মরগগুলি যে সময় ডাক শোনে, আমাকে আপনাকে আবার ডাক দিয়ে ঘুম থেকে জাগায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক শোনার পরে আমি আপনি ঘুমায় এলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আপনি কি জবাব দেব একটু চিন্তা করে দেখেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করার পরেও তারপরে আমি আপনি উঠি না, কেমন হলাম আমি আপনি? কি আমি আপনি কোন পর্যায়ে গেলাম? ওই হুজুর টের পাইছিলাম, আসলে উঠতে এটা অলসতা, এরকম বলে না? এটা আবার টের পাইছি, জাগ না পেয়েছি, মনে করেন একটু পরে উঠি আবার শুয়ে গেছি। এই সুযোগটা নেয় কে? শয়তান। এর মধ্যে শয়তান সুযোগ নেয়, এটা শরীর হাত পা টিপা শুরু করে যে তুই যাবি রস, এটা এমন ভাবে টিপা শুরু করে আবার ঘুম আসে। আপনার শুলে সহজে ঘুম আসে না, আর ওই সময় অটোমেটিক ঘুম আসে না। আল্লাহু আকবার। শয়তানের কাজ এইটা। এই সময় শয়তান আমার আপনাকে কি করে? শরীর হাত পা টেপে মাথা লাড়ে, এরকম যদি করে যে কোনো মানুষের ঘুম আসে যায়, আসে না? অনেক সময় দেখি সেলুনের মধ্যে অনেক লোক বসে থাকে, টিপাটিপি করে, এটা করে, মাথা লাড়া ঘুমায়, এরকম আছে না? এরকম আছে। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। একজন মানুষ একটা পুরুষের একটা পুরুষকে এরকম টিপাটিপি করে, এটা বেহায় এখন আমার কাছে লাগে। আর কার কাছে কেমন লাগে এটা আমি জানি না। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পেরে চলে যাবে, মধ্যেই দেখলেন 4টি নহর আছে। কয়টি নহর? কয়টি? ভালো করে খেয়াল করেন, মনোযোগ এই দিকে দেন। 2টি প্রকাশ্য ভাবে নহর আর 2টি অপ্রকাশ্য ভাবে নহর। জিবরিল আমিনকে বললেন, হে দোস্ত, অপ্রকাশ্য ভাবে এটা চলে গেছে, এটা কোথায় গেছে, এর বা নামই কি? আর প্রকাশ্য ভাবে এটা চলে গেছে, এর বা নাম কি, এটা কোথায় গেছে? জিবরিল আমিন বলে দিলেন যে 2টি প্রকাশ্য ভাবে গেছে, এটা হচ্ছে দুনিয়ার বুকে চলে গেছে এই নহর 2টি। একটির নাম নীল আর একটার নাম ফুরাত। একটির নাম কি? নীল নদ আর ফুরাত নদ। এটাও ওখান থেকে সংযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই সংযোগ করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে মানুষের কোনো দিন পানির অভাব। জ্যাক লাগানো কোথায়? আরে বাবা বোঝেন না, জ্যাক লাগানো কোথায়? একবার আরশ মহলায় জ্যাক লাগানো। আপনার ওটা বাদ দেন, পৃথিবীর বুকে যে জমজম কূপ আছে, প্রত্যেকটা দিন হাজার হাজার গেলেন পানি এখান থেকে উঠানো হচ্ছে, কমে না? কমে? মরুভূমির মধ্যে জ্যাক কোথায়? উপরে। জ্যাক লাগানো কোথায়? উপরে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং জ্যাক লাগানো। পৃথিবীর বুকে কোনো দিন এই পানি শেষ হবে না, এবং সমুদ্রের খাল বিলে পানি কোনোদিন কি হবে না? শেষ হবে না। ফোরাত এবং নীল নদ থেকে সবকিছু শাখা প্রশাখা হয়ে পৃথিবীর বুকে সব জায়গায় ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলো। এই দোস্ত, অপদর্শ 2টি কোথায় গিয়েছে তুমি বলো? এই 2টি গিয়েছে জান্নাতের দিকে। কোথায়? জান্নাতের দিকে গিয়েছে। একটি সালসাবিল নাম, আর অপরটির নাম হচ্ছে কাউসার। একটির নাম কি? সালসাবিল, অপরটির নাম হচ্ছে কাউসার। কাউসারের পানি যদি একবার কেউ পান করে, আর পানি পিপাসা লাগবে? আর কোনদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহর রাসূলের কাছে এনে আবার 3টি পেয়ালা দিলেন। কয়টি পেয়ালা? 3টি পেয়ালা। এখান থেকে আপনি যে কোনো একটি পান করেন। একটি হচ্ছে শরবত, একটি দুধের পেয়ালা, একটি মধুর পেয়ালা। কয়টি হলো? 3টি। আপনি এখান থেকে আপনার যেটা খুশি আপনি পান করেন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন চিন্তা ভাবনা গবেষণা করলেন যে আমি তো পান করতেছি, আমার উম্মতেরা এইগুলি পান করতে পারবে কিনা, অথবা কোনটা পান করলে আমার উম্মতিটা পান করতে পারে। আল্লাহু আকবার বলো। উম্মতের জন্য খালি পেরেশান। কার জন্য পেরেশান? ওখানে যে বেলাইতে গেছে তাও উম্মতের জন্যই পাগল। আল্লাহু আকবার। ও বাবা, দুনিয়ার বুকে যত নবী রাসূল ছিলেন
ভালোবাসা মহব্বত যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, আর আমার আপনার ভালোবাসা মহব্বত আমার আপনার নবী উম্মতের উপরে যে ভালোবাসা ছিল, এইটা যদি অপর পাল্লায় উঠে দেওয়া যায়, তাহলে দেখা যাবে দাড়ি ধরে টান দিলে দেখা যাবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেখানে গেছে উম্মত ছাড়া আর কিছু বলবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাও একই। দিনের নবী রাহমাতুল লিল আলামিন অনেক চিন্তা ভাবনা গবেষণা করে ওখান থেকে দুধের পেয়ালাটা পান করলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন বললেন, আপনি সত্যই ফিতরাত গ্রহণ করেছেন, আপনি দ্বীনের পথে আছেন, সঠিক পথে আছেন, ইসলামের পথে আছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, এই যে জিবরাইল আমিন বলতেছেন, হে দোস্ত, আমার আর পাওয়ার নাই। আমার কি নাই? এখন বর্ডার পার হয়ে আল্লাহর বাড়ি যেতে হবে, সিদরাতুল মুনতাহা এখন চলে যেতে হবে। আমার যে 600 পাখা আছে, চুল পরিমাণ যদি আমি ওই পাশে যাই, আমি জ্বলে বলে সঙ্গে সঙ্গে এখানে ছারখার হয়ে যাবো। আল্লাহু আকবার বলে। কাজে আপনি এখন সামনের দিকে অগ্রসর হন। আপনার জন্য রহমাতাল, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষমান আছে, বসে আছে, ইন্তজাম হয়ে আছে। কোন সময় আপনি আসবেন, তাড়াতাড়ি আপনার সঙ্গে কথাবার্তা বলবে। আল্লাহু আকবার। সামনের দিকে বাবা যান, ভয় ভয় লাগে, কোনো সাথী নাই, কোনো কিছু নাই, বান্ধব নাই। এতক্ষণ তো সাথী ছিল, কিন্তু দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের জুতার আওয়াজ সামনে শোনা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কার পায়ের আওয়াজ? বিলাল অনেক ধনী ছিল, তাই না? আমার দিকে ফলো, মনোযোগ এই দিকে দেন। বিলাল তো অনেক ধনী ছিল, প্রেসিডেন্ট ছিল না, প্রধানমন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী ছিল, কারোর আওয়াজ শুনতে পেলেন না। কিন্তু বিলাল যে সময় ফজর নামাজে আযান দিতে আসতেন, শব্দ করতেন, পায়ের চটি খরমের যেমন আওয়াজ হতো, ঠিক এমন আওয়াজ দিনের নবী রাহমাতাল লিল আলামিন শুনতে পায়। আল্লাহু আকবার। এটা সাহস, সাহস পাচ্ছে না? এটা সাহস পেয়েছে। সামনের দিকে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজাম করে বসে আছেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে দোস্ত, আমার বাড়িতে তুমি আইছো, কি নিয়ে আইছো? দোস্তর বাড়ি দোস্ত গেলে কিছু নিয়ে যায় না, এমনি যায়। বললেন, রব্বুল আলামিন আমি খালি হাতে আসি নাই, আমার উম্মতের কিছু নজরানা নিয়ে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। কার? উম্মতের। আমরা নামাজের মধ্যে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি না? ওখানে আল্লাহর সঙ্গে যেই কথোপকথন হয়েছে, আমার তরফ থেকে আমার গুনাহগার উম্মতের যত ইবাদত বন্দি আপনার কাছে আমি হাদিয়া দিলাম, আপনি গ্রহণ করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সবগুলি আপনার, আমি নজরানা দিলাম, আপনি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সদরে এটা গ্রহণ করলাম। আর জোরে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে যে সাক্ষাৎ করতে গেলেন, এই সময়ও আমার আপনার কথা বলেছে। কি বলেছে? দয়াল নবী, মায়ার নবী কিন্তু বলেন নাই। আমার আপনার নজরানাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করলেন। এই সময় বললেন, হে রাব্বুল আলামিন, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে অনেক আগে থেকে, চলেন ভ্রমণ করে আস। জান্নাত ভ্রমণ করে দেখলেন, অনেক আরাম আয়েশের জায়গা, অনেক বড় বড় ঘটনা। বাবা বলতে গেলে অনেক সময়ের দরকার। আবার জাহান্নাম ভ্রমণ করালেন। কি ভ্রমণ করালেন? জাহান্নাম। জাহান্নামের মধ্যে দেখলেন অধিকাংশই মহিলারা জাহান্নামে। জোরে বলি নাউজুবিল্লাহ। অধিকাংশ কারা বেশি? মহিলা। কয়েকটি কারণে আমার মা বোনেরা জাহান্নামে বেশি যাবে। এই জন্য যে সমস্ত মা বোনেরা আমার কথা আপনারা শুনতে চান, এটা মনোযোগ দেন। তারা
কি করবে? এক নম্বর, স্বামীর কথা অমান্য করে অনেকেই চলে না? স্বামী যদি বলে ডাইনে যাও, ও যায় বামে। আছে না এমন? আবার কি করে, সাজিয়ে গুজে একটা আপনার অনুষ্ঠান হলে ওই ভিতর থেকে সুকেশের মধ্যে স্বর্ণ গহনা পরি টরি সবাইকে দেখায়, চুলটা ছাড়ি দিয়ে শ্যাম্পু করে তারপর আগে আগে হাঁটে। আছে না এমন মহিলা? এই সমস্ত কারণে তারা কি করবে? জাহান্নামে যাবে। এবং অনেক মা বোনেরা নিজের সতীত্ব স্বামী ছাড়া অন্য কারোকে দান করবে, বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত কারণে মা বোনেরা কি করবে? জাহান্নামে বেশি বেশি আসে। ওখান থেকে যে সময় চলে আসে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ হলাম, আপনাকে দেখলাম, জাহান্নাম জান্নাত দেখলাম, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য তো আমি কিছু নিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যাই হোক, মুসা আলাইহিস সালাতু সালাম যে বলেছিল আপনি যাওয়ার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যান, মনে আছে? 50 ওয়াক্ত নামাজ খুশির ঠেলা চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। চলে আসে, এখন বলতেছে যে নবী রাহমাতাল লিল আলামিন, আপনাকে কি দিল আল্লাহ? তবে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। না, পারবে না। আমাকে মাত্র 2 ওয়াক্ত দেওয়া হয়েছিল আমার উম্মতকে, এটাই ঠিক মতো পড়েন। এই 2 ওয়াক্ত আপনি যান, তাড়াতাড়ি যান, আপনার উম্মতরা এটা পারবে না, কমায় নিয়ে আসেন। যাই হোক, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার গেছে। কয়বার? একবার 5 ওয়াক্ত করে নামাজ কমায়ে অবশেষে 5 ওয়াক্ত আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই সময় চলে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি 5 ওয়াক্ত যে দিলাম, আপনার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামায় আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত পড়লে যে সওয়াব হবে সেই সওয়াবটা আমলনামায় দিয়ে দেব। বললেন যে আমার 5 ওয়াক্ত দেখো, আবারও যান। কাজে না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা লজ্জা ইতস্তবোধ আমার কাছে লাগে, কাজে আমার পক্ষে সম্ভব না, আর আমি যাবো না। যাই হোক, 5 ওয়াক্ত বললে কয়েকটা সওয়াব পাওয়া যাবে? 50 ওয়াক্ত। আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলে আসলেন, ওখান থেকে চলে আসে, তারপর ফজর নামাজ আদায় করলেন। আসি দেখেন যে বিছানার থেকে উনি উঠে গেছিলেন। কে গেছিলেন? কে? দিনের নবী রাহমাতাল লিল আলামিন ঘুমের থেকে উঠে গেছে। এখন তো এই বিছানা এখনো গরম আছে। শীতের দিনে বিছানা গরম থাকে না? গরম আছে। যে ঘরের থেকে গিয়েছিল, শীতকালের সঙ্গে একটু মাথা লাগছিল, এখনো শীতকালীটা এমনি এমনি করে লড়তেছে। যে ওই মসজিদে হারামে ওখানে ওযু করেছিল, 2 রাকাত নামাজ আদায় করেছিল, এখন পানি এখনো গড়াচ্ছে। এত কিছু ভ্রমণ করার পরও দুনিয়া এবং আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নাম, জান্নাত সব কিছু ভ্রমণ করার পরেও আসে দেখে এইগুলি সবই। বিশ্বাস হয় কি হয় না? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মিরাজ হয়েছে সশরীরে না স্বপ্নে? সশরীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বছর গেছে? 27 বছর। কয় বছর? এটা সম্ভব কেমন? ভালো করে খেয়াল করুন, সব কিভাবে শেষ করে দেবো। 27 বছর কেমন আমার আপনার দেশে? হ্যাঁ, এই কয়েক মিনিট। 27 বছর কেমন আমার আপনাদের দেশে যদি অন্য কোন প্রেসিডেন্ট আসে অথবা অন্য কোন মন্ত্রী আসে অন্য দেশের, আগের থেকে কয়েকদিন আগের থেকে ঘোষণা করা হয় না? টিভিতে, রেডিওতে, ইডা ওডার মাধ্যমে এরকম ঘোষণা করা হয়, অমুক দিন অমুক তারিখে ওই মক্কা মদিনার অমুক রাষ্ট্রপতি আসবে, এই রোড দিয়ে এখান থেকে বঙ্গভবনে যাবে, সব কিছু এটা বন্ধ থাকবে, এই রোডে যেন কেউ না ঢোকে। বলা হয় কি হয় না? ও বাবা, দুনিয়ার রোগে সাধারণ জন্য যদি দুনিয়ার রোগে এরকম সবকিছু বন্ধ হয়ে থাকে অথবা ওই রোডে চলাচল না করে, এমনকি যে সময় বাঁশির শব্দ শোনে, বাহিনীর শব্দ শোনে না, তাড়াতাড়ি করে পাশে চলে স্টপ, নাকি গাড়িগুলো যাইতে থাকে, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যে সময় ওই প্রধানমন্ত্রী চলে যায় তারপরে আবার আগের মতো স্বাভাবিক কি চলতে থাকে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন লাউলা কালামা খালাকতুল আফলাক, যে রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর বুকে কোনো কিছুই
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, আর এই রসুলকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছে, এই যে যেমন আছো সঙ্গে সঙ্গে এইভাবেই থাকো। এই যে ঘড়িটা চলতেছে, মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারি যদি অকেজ হয়ে যায় এই ঘড়িটা চলবে না। এখন আছে যেমন এই সামনে ঘড়িটা 1:13 আছে, এই 1:13 মিনিটই থাকবে। আপনি 27 বছর পরেও যদি দেখলেন একটা 13 মিনিটই হবে। কথা বুঝে আসছে? সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে যেমন আছো এইভাবে স্টপ হয়ে যাও, স্থির হয়ে যাও, আমার সঙ্গে দিদার হবে, যাবে, তারপর আবার স্বাভাবিক পর্যায়ে আবার সবকিছু চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস থেকে যাই কিছু বললাম, মিরাজের ঘটনা আমাদের সবাইকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।